আসসালামু আলাইকুম। হ্যাপিস ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি চলে এসেছি ফেমাস একটি রেস্টুরেন্টে, এটার নাম হচ্ছে চিলক্স। এখানে আমি বিভিন্ন ধরনের খাবার ট্রাই করব, নিউ আইটেমগুলো ট্রাই করব এবং আগে যেই আইটেমগুলো ছিল সেই আইটেমগুলো ট্রাই করব এবং আগের মতো টেস্ট আছে কিনা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি দুটি ভিডিও দিয়েছি, আপনার কাছে বরাবরের মতো অনেক ভালো লেগেছে, এজন্য ভাবলাম অনেক দিন হয়েছে চিলক্সে ভিডিও করা হয় না এবং আপনার সাথে শেয়ার করা না, এই জন্য আপনার সাথে শেয়ার করার জন্য আমি চলে আসলাম। এখানে আমি মেনুটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এই বার্গারটা নিব, নিউ বার্গারটা, এবং রাইস সেট মিল যে নতুন এসেছে সেটাও খাবো, আর নতুন এসেছে চিকেন ফ্রাই, এই আইটেমগুলোও নেব, সাথে আদার্স দেখি কী কী খাবার নেওয়া যায়। আর প্রাইসটা রিজনেবলের মধ্যে বেস্ট খাবার তারাই দিয়ে থাকে, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। খুব কম মানুষই আছে যারা চিলক্স চিনেন না এবং খাবার ট্রাই করেননি। যারা ঢাকার মধ্যে আছেন, ধানমন্ডি কিংবা লালবাগ সাইডে এবং আদার্স অনেকগুলো তাদের আউটলেট আছে, প্রত্যেকটি আউটলেটেই বরাবরের মতো অনেক ভিড় হয়ে থাকে, তাদের সবসময় প্লেসটা অনেক ক্রাউডেড থাকে, তাদের খাবারগুলো প্রত্যেকটা অনেক মজা। আমি ফার্স্টে ট্রাই করবো চিকেন নাগা ড্রাম স্টিক। এটা বেশ স্পাইসি, এটা বোম্বাই মরিচ দিয়ে তৈরি করা হয়। যারা স্পাইসি লাভার আছেন তারা এই খাবারটি ট্রাই করবেন, আদার্স অন্য কোনো মানুষ ট্রাই করলে তারা ঝালে মরে যাবেন। এরপর নিয়েছিলাম চিকেন বার্গার। চিকেন বার্গারটা অনেক সফট ছিল এবং জুসি ছিল, আর চিকেনে ভরপুর ছিল, চিজ ছিল। প্রাইস রিজনেবল ছিল, 250 টাকার মধ্যে ছিল। আপনারা এখানে চিকেন বদলে আপনারা বিফ দিয়েও ট্রাই করে দেখতে পারেন। আমি ফার্স্টে চিকেন বার্গারটা নিয়ে নিয়েছি। এখানে চিজ এবং মেয়োনিজ দুটিই ছিল, আর ভিতরে ছিল লেটুস পাতা। দেন আরেকটি পেটির মধ্যে ছিল, পেটির নিচ দিক দিয়ে ছিল টমেটো এবং অনিয়ন। এখানে নিয়ে নিয়েছি নিউটেলা শেক, 3 ধরনের উইংস নিয়েছি, চিকেন নাগেট, ডোরি ফিশ ফিঙ্গার এবং ফ্রেঞ্চ ফ্রাই। চিকেন নাগেটটা বেশ ভালোই ছিল, ভিতরে চিজের লেয়ার ছিল। আর উইংস আপনার 5 ধরনের পেয়ে যাবেন, আপনাদের যে যে ফ্লেভার পছন্দ সে ফ্লেভারগুলো আপনারা চুজ করে নিতে পারবেন। দেন আমি ট্রাই করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইগুলো তাদের বরাবর অনেক ভালো, স্পাইসি এবং নন স্পাইসি আছে। আপনারা যদি বলে দেন তাহলে নন স্পাইসি দিবেন, আর যদি স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে স্পাইসিটা নিতে পারেন। এখানে আমি নিয়েছিলাম মিন্ট লেমনেড, আমার কাছে এটা একটুও ভালো লাগেনি। আর ডোরি ফিশ ফিঙ্গারটা বেশ মজার, অনেক বড় সাইজের ছিল। দেখিয়ে দিচ্ছি, সাইজটা যেমন বড় ছিল খেতেও বেশ সুস্বাদু ছিল। ডোরি ফিশগুলো সফট থাকার কারণে এবং উপর ক্রিসপিনেসের জন্য ভালো লেগেছে। আর তাদের ফ্রেঞ্চ ফ্রাইটা তো অসাধারণ লেভেলের মজার ছিল, তারা 3 ধরনের সস দিয়ে থাকে। আমি তো যখনই যাই চিকেন ড্রাম স্টিকটা ট্রাই করি। আমি টোটাল 2-3 দিনের মতো গিয়েছিলাম, টোটাল ভিডিওটা আপনার সাথে শেয়ার করছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এরপর একদিন খেয়েছিলাম আমরা শেক, এটা খেয়েছিলাম। একদিন খেয়েছিলাম নিউট্রেলা শেক, আর একদিন ছিলাম ব্রাউনি শেক। আর এই মাছের ফিঙ্গারটা আমি যতবারই যাই মাছের ফিঙ্গারটা এবং নাগা ড্রাম স্টিকটা খাওয়ার ট্রাই করি, আমার কাছে বেশ ভালো লাগে। অন্যান্য জায়গার তুলনায় ডোরি ফিশ ফিঙ্গারটা রিজনেবল আছে চিলক্সের মধ্যে। আর আমি চলে এসেছিলাম লালবাগ শাখায়, আর এই চিকেন ফ্রাইটা তাদের নতুন এসেছে। আমি চিকেন ফ্রাই, 1 পিস চিকেন ফ্রাই ট্রাই করেছি, কিন্তু আমার কাছে অন্যান্য জায়গার চিকেন ফ্রাইয়ের তুলনায় এখানে চিকেন ফ্রাইটা ভালো লাগেনি। এখানে মেয়োনিজ আর একটি সস দিয়েছিল, কিন্তু সেটা দিয়ে ট্রাই করার পরও আমার কাছে ভালো লাগেনি। এখানে নিয়েছি একটি বিফ বার্গার এবং শেল্টেড বিফ বার্গার। আমার কাছে শেল্টেড বিফ বার্গার যেটা, সেটা প্রাইস বেশি মনে হলেও খেতে বেশ ভালো লেগেছে আমার কাছে। আর এই বার্গারটাও তো বরাবর আমার কাছে বেশ ভালোই লাগে। এই বার্গারটা খেয়েছিল আপনাদের ভাইয়া, এবং আমি শেল্টেড বিফ যে বার্গারটা নিউ যে এসেছে সেই বার্গারটা আমি ট্রাই করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। সাওয়ারনেসের জন্য আর একটু বেশি ভালো লেগেছে, সেখানে যে মেয়োনিজটা দেয় সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই বার্গারটা আপনার ভাইয়া ট্রাই করেছিল, তার কাছে বেশ ভালো লেগেছে বিফ বার্গারটা। ফার্স্টে আমি দেখিয়ে দিয়েছিলাম চিকেন বার্গার, সেটাও বেশ মজার ছিল। আর এই বার্গার তো অতুলনীয় স্বাদের স্বাদ
আপনারা যদি একবার হলেও ট্রাই করতে চান তাহলে এই বার্গারটা ট্রাই করে দেখতে পারেন। আপনার কাছে বেশ ভালো লাগবে। বানটাও সফট ছিল এবং ভিতরে কিছু অনিয়ন সতে করে দিয়েছিল, খেতে বেশ ভালো লেগেছে। এক্সট্রা কোনো সস কিংবা মেয়োনিজ ছিল না, এই জন্য আমার কাছে বেশ ভালো লেগেছে। যারা সস কিংবা মেয়োনিজ কম খান তারা এই বার্গারটা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবে। যে চিজের লেয়ারটা দিয়েছিল বার্গারের মধ্যে সেটা ছিল ক্রিম চিজ মেয়োনিজ, সেটা দিয়ে খেতে বেশি ভালো লেগেছে। এরপর নিয়েছিলাম এখানে স্নিকার্স শেক, সেটাও বেশ মজার ছিল, ঘন ছিল। তাদের প্রত্যেকটি মিল্কশেকই অনেক মজাদার হয়। আর আমি দুটি সেট মিল নিয়েছিলাম। প্রথম সেট মিলটা ছিল স্পাইসি ছাড়া, এটা ছোট বড় সকলেই খেতে পারবেন। আর এটা ক্রিমিনেস ছিল, আমরা হোয়াইট সস পাস্তা যেরকম ক্রিমি এবং স্মুথ একটি মজাদার টেক্সচার থাকে সেরকম এই চিকেন রাইস বোল সেট মিলটা ছিল। উপরে একটি ডিম পোস্ট দিয়েছিল, এখান থেকে বাটারি একটি ফ্লেভার আসছিল, খেতে বেশ ভালো লেগেছে। শেষের দিকে একটু মাতলা ভাব লেগেছে কিন্তু খেতে বেশ মজার ছিল। এখান থেকে লেমন গ্রাসের একটি রাইসের থেকে স্মেল আসছিল, এর জন্য খেতে বেশি ভালো লেগেছে। আর এটা হচ্ছে স্পাইসি চিকেন রাইস বোল, যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন, যারা স্পাইসি খেতে পারে না তারা এটা ট্রাই করবেন না। আর এরপরে চিকেন সিজলিং টাইপের ছিল, চিকেন কারিটা খেতে বেশ ভালোই ছিল। এরপর ট্রাই করেছিলাম এখানে আইস লেমন টি, এটাও ট্রাই করে দেখতে পারেন, তাদের প্রত্যেকটি খাবার আইটেম অনেক মজা। আর আজকে ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।